আমি তো আর বাঁচবো না, আমার তো বিক্রি করেই দিয়েছে। তা আমি তো আর দেশের জীবন আসতে পারবো না, বাঁচবো কি না বাঁচবো, আমার সন্তান দুটো তোমার দিয়ে গেলাম, তুমি রেখে আমার। বা আসতে পারবো কিনা, যদি আসি তাহলে তো কথা হইব। আর আমি যদি না আসি তাহলে তোমরা চেষ্টা করো যাতে আমার এখান থেকে ফিরাই নিতে পারো। আমি ডক্টর ইউনূস স্যারকে বলি যে আমার সকল ছেলেদেরকে আপনি বাংলাদেশে পাঠায় দেন, আমার ছেলেকে আমার বুকে পাঠায় দেন। আমাদের স্বামীদের বাংলাদেশ থেকে সৌদি আরবে নেওয়া হয়েছে উমরার ভিসায়। ওইখান থেকে তারা ট্যুরিস্ট ভিসায় রাশিয়া ঢুকাইছে। রাশিয়া ঢুকাইয়া তারা রাশিয়ান ফেডারেশন পেপারে সিগনেচার করাইছে, কিন্তু ওইটা রাশিয়ার ভাষায় লেখা ছিল বলে তারা কেউ পড়তে পারে নাই। তারা সাইন করে ফাইসা গেছে। তারপর তাদেরকে 1 মাসের ট্রেনিং করে সরাসরি রাশিয়া ওইখানে যুদ্ধে ঢুকাই দিছে। এখন ওইখানে এক ভাই মারা গেছে, এক ভাই পায়ে বোম লাগছে, সে রাশিয়ার পিস্টারবার্গ হাসপাতালে ভর্তি। আর আমার স্বামী সহ বাকি সকল ভাইরা এখন যুদ্ধ করতেছে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে। যুদ্ধে নিয়ে যায় তারা তো সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে থাকে, তখন যোগাযোগ হয় না। এর আগে আমার স্বামীকে একবার 3 দিনের মিশনে নিয়ে গেছে। উনি আল্লাহর রহমতে 3 দিনের মিশন শেষ করে খুব আহত হয়ে সেখান থেকে ফেরত আসছে, পায়ে ব্যথা পাইছে। ওনাকে 2 দিন রেস্টে রাখা তারে গত 2 দিন আগে আবার নিয়ে গেছে। এখন এই গত 2 দিন তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না। উনি যাওয়ার সময় বলে গেছে যে আমার তো আবার নিয়ে যাইতেছে, আমি তো জানি না আমি বাইচা ফিরবো কিনা বা আসতে পারবো কিনা। যদি আসি তাহলে তো কথা হইব। আর আমি যদি না আসি তাহলে তোমরা চেষ্টা করো যাতে আমার এখান থেকে ফিরাই নিতে পারো। এই যে আমার ছেলে রাশিয়া গেছে, রাশিয়া যাওয়ার আগে সৌদি আরবে ছিল 2 মাস উপরেও হবে, তো 2 মাস উপরেও হবে। তারপরে নিচে ওরে রাশিয়া নেওয়ার পরে আরে বলতেছে যে ট্রেডিং করতে হবে। যে কিসের ট্রেডিং? বলছে তুমি যে রাশিয়াতে থাকবা, তোমার নিরাপত্তার জন্য ট্রেডিং লাগবে। ঠিক আছে, ট্রেডিং লাগবে। পরদিন রাত্রে ফোন দিয়া বলতেছে, মা আমার তো ভয় করতেছে, এন বলতেছে কিসের ট্রেডিং? তা আমি তো ক্লিনারের বিষয়ে এসেছি, তো আমি ট্রেডিং দিব কেন? আমি বলছি বাবা তুমি তো হজ করে গেছো, তুমি মনের মাঝে সাহস নাও, তোমার কিচ্ছু হবে না, আল্লাহ তোমার সহায় হবে। তুমি ট্রেডিং দিতে যাইতেছো, যাও তুমি দেখো। আর তুমি হেন বালা বুঝো, আমি বুঝি না, আমি হেন আর পরিস্থিতি আমি বুঝি না, তুমি বুঝো। ঠিক আছে, পরের দিন ট্রেডিংয়ে গেছে। ও যত দিন ট্রেডিংয়ে গেছে তত দিন অজ্ঞান হয়ে পড়ে গেছে। হ্যাঁ, অজ্ঞান হওয়ার সাথে সাথে হেরা কি একটা ইঞ্জেকশন দিছে, ট্যাবলেট খাওয়াইছে, আবার সুস্থ হয়েছে, আবার এদেরকে ট্রেডিংয়ে নেওয়া হচ্ছে। তো প্রতিদিন রাত্রে খালি এখন খালি আয়সা খালি বলে, মা তুমি আমারে বাঁচাও, তুমি আমার প্রাণ ভিক্ষা দাও, মা তুমি আমার বাঁচাও, আমার প্রাণ ভিক্ষা দাও। আমার ছেলে খালি এই কথাটাই বলে। আমি ডক্টর ইউনূস স্যারকে বলি যে আমার সকল ছেলেদেরকে আপনি বাংলাদেশে পাঠায় দেন, আমার বুকে পাঠায় দেন। বাবা তোমরা সন্তান, তোমাদের কাছে বলতেই তো আমি আসিছি না, যশোর নতুন হাটটা আসিছি বলছি আমার ছেলের প্রথম সাইপ্রাস নিয়ে যাচ্ছিল, যেটা 70 সাইডে মেলা মানুষ 40 জনের নিয়ে যাচ্ছিল। সেখানটা ঘুরায় ওরা 6 দিন এসে রাশিয়ায় পাঠাই দেবে বললে। আমরা বললাম যে রাশিয়ায় যুদ্ধ, রাশিয়ায় দেবো না। তা কলে আর না, আমরা কিলিনি না কি কলে ছেড়ে কাজে দেবে। দালালের ভাই একটা, দালালের মামাইতে ভাই, দালালের ভাইপো এবার গেছে, যাই সৌদি উমরা হজ করেছে 22 দিন করে। উমরা হজ করার পরে 2 মাস পরে আমি টাকা দিয়েছি আবার 80,000, দালাল নেশে 7 লাখ, আমি দিয়েছি 80,000। পরে আবার ওই সৌদি পাঠাইছি। তারপরে কইছি এ কিনতে হবে, এ করতে হবে, ডলার করতে হবে, এ করতে হবে, তা করতে হবে, এইগুলো পাঠাইছি। আমি তো সব দিন আদায় হয়ে আমি সব কিছু করেছি। এখন আমার ছেলের আশায় যাওয়ার পরে ভালো কিছু বলিনি আর শুনিনি। পরে ওরা গেলে ট্রেনিং দেওয়া এসে, ট্রেনিং দেওয়া ওনাদের যুদ্ধই পাঠাইছে। যুদ্ধই পাঠানোর পরে তারপরে ছেলেরা জানতে পেরেছে যে ওনাদের বেছে দেছে। যখন 1 মাস পর ওরা দিন তার বেতন দেবে না, জেনেছে যে বেছে দেছে ওনাদের, এক একজনের 20 লাখ টাকা করে বেছে দেছে, 40 জন লোকের বেছে দেছে। এখন বেছে দেছে। আমার ছেলে 4 দিন আগে কথা বলেছে এইটাই যে মা আমি তো আর বাঁচবো না, 2 জন মারা গেছে, আর একজনের বুনাই মারা গেছে শালার হাতের পরে, বুনাই মারা গেছে। তা এরা মারা গেছে। আর ওনাদেরই দলের লোক, আমার ছেলেদেরই দলের লোক একসাথে সবগুলো। আর আছে যেখানে একজনের বোম ফুটে আহত হয়েছে, সে হসপিটালে ভর্তি। এখন আছে যেন আমি তো 4 দিন আগে বলেছে শুধু এটুকুনি, মা আমি তো আর বাঁচবো না, আমার তো বিক্রি করেই দিয়েছে,
তা আমি তো আর দেশের জীবন আসতে পারবো না, বাঁচবো কি না বাঁচবো, আমার সন্তান দুটো তোমার দিয়ে গেলাম, তুমি রেখে মা। আমি আর কথা বলছি না, কই আমার ছেলে ওই 4 দিন আগে কথা কাইটে দিয়েছে, আর এই পর্যন্ত আমার ছেলে কোনোদিন কথা বলেনি আমার সাথে, একটু মেসেজও দিনি। আমি কি মা বাঁচি? আমি তো মা বাঁচতেছি না। তাই আমি সরকারের কাছে, যখন আমি সরকারের ইসে পাঠাইছি ছেলে, তাই আমি সরকারের কাছে আবেদন করতে আইছি আমরা সবাই, যে আমাদের এই যে 8 লাখ টাকা করে খরচ করা এসে নেছে, কেন বেঁচে দিলে, কেন আমার ছেলেদের এই করলো। তাই সরকারের কাছে আবেদন জানাতে আইছি যে সরকারের সুষ্ঠু বিচার করবে, আর দালালের কঠিন শাস্তি দেবে, কারণ মার সন্তান যেন আর এরকম না করতে পারে।